Dear students, hope you are all doing great. আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে টপ 50 এমসি কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই সিরিজে আমি টোটাল 1000 কোশ্চেন তোমাদেরকে আমি প্রোভাইড করব। কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন রিপিট হয় কোশ্চেনগুলো থেকে। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। প্রথমে দেখো, প্রথম কোশ্চেন, which one of the following is the junction point of the eastern Ghats and the western Ghats? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নীলগিরি হিলস। নীলগিরি হিল তামিলনাড়ুতে অবস্থিত, ভালো করে দেখে যেও। 2 নম্বর পয়েন্ট দেখো, দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়াস ইন ইন্ডিয়া ইজ ইন, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সিকিম। হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়াস, ইন্ডিয়াতে যেটা হাইয়েস্ট পিক আছে হিমালয় সেটা হচ্ছে তোমার সিকিমে, এবং সেটা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে তোমার হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট দেখো, নন্দাদেবী পিক ফর্মস এ পার্ট অফ, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কুমায়ুন হিমালয়। নন্দাদেবী পিক আছে তোমার উত্তরাখণ্ডে। 4 নম্বর পয়েন্ট দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট সামিট অফ নীলগিরি হিলস, এর রাইট অ্যান্সার হয়েছে ডোডাবেটা। এটা তোমার তামিলনাড়ুতেও আছে। তারপরে দেখো 5 নম্বর, ইন হুইচ স্টেট ইজ দ্য গুরু শিখর পিক লোকেটেড, এর রাইট অ্যান্সার হয়েছে অপশান এ, রাজস্থান। রাজস্থানে গুরু শিখর পিক অবস্থিত। 6 নম্বর পয়েন্ট দেখো, দ্য হিল রেঞ্জ that separates the state of Manipur from the state of Nagaland is known as, right answer হয়ে যাবে বারাইলি হিলস। 7 নম্বর পয়েন্ট দেখো, খুব ইম্পর্টেন্ট, দ্য লেন্থ অফ ইন্ডিয়াজ কোস্টাল লাইন, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ইন্ডিয়ার কোস্টাল লাইনের টোটাল লেন্থ হচ্ছে 7500 কিলোমিটার। এবার কোস্টাল লাইন সব থেকে বেশি আছে গুজরাটে। ভালো করে দেখে দেখো, এই জায়গাগুলো থেকে কোশ্চেন তৈরি হয়। 8 নম্বর কোশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোস্টলাইন ইন ইন্ডিয়া, এটা হচ্ছে গুজরাট। গুজরাট স্টেটই হচ্ছে সব থেকে ইন্ডিয়ার লার্জেস্ট কোস্টলাইন। কোস্টলাইন বেশি দেখা যায় গুজরাট সব থেকে বেশি। 9 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ল্যাটিটিউডস পাসেস থ্রু ইন্ডিয়া, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ট্রপিক অফ ক্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট তোমরা দেখে রেখো ভালো করে, যে কোশ্চেন হয় যে দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু 80 স্টেটস ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার 8টা স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার কিন্তু পাস হয়, মানে যেটা কর্কটক্রান্তি রেখা আমরা বলছি। এবার এই 8টা স্টেট হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই স্টেটগুলোর উপর দিয়ে কিন্তু টপিক অফ ক্যান্সার গেছে, টোটাল 8টা স্টেটের উপর দিয়ে। তো এখান থেকে কোশ্চেন কিন্তু তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমরা ভালো করে দেখে রেখো। 10 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ ইন্ডিয়া, এটা অ্যান্সার হবে অপশান এ, বাংলাদেশ। লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি ইন্ডিয়ার সঙ্গে আছে, সেটা হচ্ছে তোমার বাংলাদেশ, এবং টোটাল লেন্থ হচ্ছে 4096 কিলোমিটার। 11 নম্বর পয়েন্ট দেখো, খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট কভার্স এ টোটাল এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি, এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 32 লাখ স্কোয়ার কিলোমিটার। বারো নম্বর পয়েন্ট দেখো, দ্য লার্জেস্ট সাউদার্ন মোস্ট সিঙ্গেল আইল্যান্ড ইন ইন্ডিয়া ইজ, এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, গ্রেট নিকোবর আইল্যান্ড। এটা আন্দামান নিকোবর আইল্যান্ডে কিন্তু আছে। 13 নম্বর পয়েন্ট দেখো, হুইচ স্টেট অ্যামংস দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য শিডিউল কাস্ট পপুলেশন অফ স্টেটস পপুলেশন। স্টেটসে যা পপুলেশন আছে তার থেকে তোমার পার্সেন্টেজ ওয়াইজ বেশি আছে শিডিউল কাস্ট, সেটা হচ্ছে তোমার অপশান সি, পাঞ্জাবে। এবং যদি বলা হয় কোশ্চেনটি এরকম যে শিডিউল কাস্ট মানে এসসি সব থেকে বেশি আছে ইউপিতে, যদি বলা হয় পার্সেন্টেজ ওয়াইজ, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে পাঞ্জাব। তো এই জায়গাটা তোমরা গুলিয়ে ফেলে না, ভালো করে দেখে রেখো। এসটি সব থেকে বেশি আছে, এসটি সব থেকে বেশি আছে মধ্যপ্রদেশে,
এবং এসসি বেশি আছে তোমার ইউপিতে, এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি বলা হয় এসসি কোথায় বেশি তাহলে হবে পাঞ্জাব। তো জায়গাটা তোমরা ভালো করে ক্লিয়ার করে রেখো। 14 নম্বর পয়েন্ট দেখো, দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু, এটা রাইট অ্যান্সার অপশন ডি। বাকি স্টেটগুলোর উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে, মানে গেছে, কিন্তু উড়িষ্যার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার যায়নি। 15 নম্বর পয়েন্ট দেখো, ম্যাকমোহন লাইন ডিমার্কেটস দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। এই লাইন থেকে কিন্তু একটা কোশ্চেন হয়, এর আগের ভিডিও আমি ডিসকাস করেছি, তোমরা ভালো করে দেখে রেখো, যাগুলো কিন্তু কোশ্চেন তৈরি হয়। 16 নম্বর পয়েন্ট দেখো, দ্য নর্দার্ন পার্ট অফ দ্য কোস্ট, দ্য নর্দার্ন পার্ট অফ দ্য ওয়েস্ট কোস্ট ইজ নোন অ্যাজ, এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, কঙ্কন কোস্ট। আচ্ছা, এই কোস্টাল এরিয়া থেকে একটা কোশ্চেন হয়, তোমরা জানো এই এরিয়াগুলোকে কোস্টাল এরিয়া বলা হয়। তো এই কোস্টাল এরিয়া থেকে একটা কোশ্চেন হয়, যেমন কঙ্কন কোস্ট তোমার মহারাষ্ট্র গোয়ার এই পার্টটাকে বলা হয় কঙ্কন কোস্ট, মালাবার কোস্ট বলা হয় তোমার কেরালার এই পার্টটা, করমণ্ডল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ করমণ্ডল, এবং উৎকল উড়িষ্যার এই কোস্টটা বলা হয় উৎকল কোস্ট। তো এই কোস্ট থেকে কিন্তু একটা কোশ্চেন তৈরি হয়, তোমরা ভালো করে জায়গাগুলো ক্লিয়ার করে রেখো। 17 নম্বর পয়েন্ট দেখো, দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া ইজ নোন আজ করমণ্ডল কোস্ট। 18 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ দাদরা নগর হাভেলি। দাদরা এবং নগর হাভেলির এর ক্যাপিটাল হচ্ছে সিলভাসা। এই ইউনিয়ন টেরিটরি টোটাল 8টা ইউনিয়ন টেরিটরি আছে, এবং এইদের ক্যাপিটালগুলো তোমরা জেনে রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন তৈরি হয়। 19 নম্বর পয়েন্ট দেখো, কাঞ্চিপুরম ইজ ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। 20 নম্বর পয়েন্ট দেখো, 9 ডিগ্রি চ্যানেল সেপারেটস, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। তো এই 9 ডিগ্রি চ্যানেল, তারপর তোমার 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, এই জায়গাগুলো তোমরা ক্লিয়ার করে রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন তৈরি হয়। 21 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্রুপস অফ ইন্ডিয়ান স্টেটস হ্যাজ এ কমন ফ্রন্টিয়ার উইথ ভুটান, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল। 22 নম্বর পয়েন্ট দেখো, লাক্ষাদ্বীপ আইল্যান্ডস আর দ্য প্রোডাক্ট অফ, এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, রিফ ফরমেশন। খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবার এসছে, তোমরা ভালো করে দেখে রাখো। 23 নম্বর পয়েন্ট দেখো, ইন্ডিয়া লাইজ ইন দ্য হেমিস্ফিয়ার, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার ইন্ডিয়া লাইজ করে, এটাও কিন্তু কোশ্চেন অনেকবার এসেছে, তোমরা ভালো করে দেখে রেখো। 24 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ লাইজ টু দ্য ওয়েস্টার্ন মোস্ট লংগিটিউড, এটা হবে তোমার অপশান এ, জয়পুর। 25 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাউন্স ইজ সিচুয়েটেড ইস্টার্ন মোস্ট, এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, ডিব্রুগড়, এটা আসামে অবস্থিত। 26 নম্বর পয়েন্ট দেখো, অ্যামং দ্য ফলোইং সিটিজ হুইচ ওয়ান ইজ নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার, এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, কলকাতা। 27 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট স্টেট এরিয়া ওয়াইজ, এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, নাগাল্যান্ড। এখানে যে 4টে অপশান আছে এর ভিতরে সবথেকে ছোটো হচ্ছে, এরিয়া ওয়াইজে সবথেকে স্মল হচ্ছে তোমার নাগাল্যান্ড, কিন্তু ইন্ডিয়ায় যদি বলা হয় সবথেকে এরিয়া ওয়াইজ স্মলেস্ট স্টেট তাহলে হবে গোয়া, এবং সবথেকে বড় হচ্ছে তোমার রাজস্থান। তো জায়গাগুলো তোমরা ভালো করে ক্লিয়ার করে রাখবে। 28 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটস ডাজ নট ফর্ম বর্ডার উইথ বাংলাদেশ, এটা হবে আনসার সি, মণিপুর। 29 নম্বর পয়েন্ট দেখো, 29 নম্বর পয়েন্ট দেখো, ওয়েস্ট বেঙ্গল শেয়ারস বাউন্ডারিজ উইথ হাউ মেনি ফরেন কান্ট্রিজ, 3টে ফরেন কান্ট্রির সঙ্গে তোমার ওয়েস্ট বেঙ্গল বাউন্ডারি শেয়ার করে, নেপাল, ভুটান এবং তোমার বাংলাদেশ। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে টোটাল কটা স্টেটকে তোমার ওয়েস্ট বেঙ্গল টাচ করে, তাহলে সেটা হবে তোমার 5টা, টোটাল 5টা স্টেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটটা টাচ করে, এটা তোমরা ভালো করে দেখে রেখো। যেমন স্টেটগুলো বলে দিই, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম আর তোমার সিকিম, এই টোটাল 5টা স্টেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল টাচ করে। তো এই জায়গাগুলো তোমরা ভালো করে ক্লিয়ার করে রেখো। 30 নম্বর পয়েন্ট দেখো, দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ ইজ, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কাবারাত্তি।
ক্যাপিটালগুলো তো ভালো করে দেখে রাখবে, স্টেটের এবং ইউনিয়ন টেরিটরির ক্যাপিটালগুলো। 31 নম্বর পয়েন্ট দেখো, মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড ইন নেপাল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 32 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাউন্টেন পিকস অফ হিমালয়াস ইজ নট ইন ইন্ডিয়া। এটা অপশন এ অন্নপূর্ণা। এটা ইন্ডিয়ার পার্ট নয়, এটা তোমার নেপালে আছে। 33 নম্বর পয়েন্ট দেখো, দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি K2 গডউইন অস্টিন। 34 নম্বর পয়েন্ট দেখো, দ্য হাইয়েস্ট হিমালয়ান পিক ইন ইন্ডিয়া ইজ, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন এ কাঞ্চনজঙ্ঘা, যেটা তোমার সিকিমে আছে। 35 নম্বর পয়েন্ট দেখো, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইল্যান্ডস অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাক্টিভ ভলকানো ফাউন্ড। এটা রাইট অ্যান্সার অপশন সি ব্যারেন আইল্যান্ড। এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ আইল্যান্ড, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডে আছে। 36 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লঙ্গিটিউডস ডিটারমাইন্স দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটা রাইট অ্যান্সার অপশন ডি। 37 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিটিজ উইল নেভার গেট দ্য ভার্টিক্যাল রেজ অফ দ্য সান। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ শ্রীনগর। 38 নম্বর পয়েন্ট দেখো, খুব ইম্পর্টেন্ট, ইন ইন্ডিয়া হাউ মেনি স্টেটস শেয়ার দ্য কোস্ট লাইন। কোস্ট লাইন শেয়ার করে টোটাল 9টা স্টেটস। স্টেটগুলো কী কী দেখে নাও, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। এই 9টা স্টেটস তোমার কোস্ট লাইন শেয়ার করে। তো ভালো করে তোমরা দেখে রেখো, জায়গাগুলো থেকে তোমার কোশ্চেন পেয়ে যাবে। 29 নম্বর পয়েন্ট দেখো, বিটুইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স অফ আইল্যান্ডস ইজ ডানকান প্যাসেজ লোকেটেড। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান। এই প্যাসেজ থেকে একটা কোশ্চেন হয়, তখন এই জায়গাগুলো ভালো করে দেখে রাখবে। 40 নম্বর পয়েন্ট দেখো, অ্যামং দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া হুইচ অন হ্যাজ দ্য ওল্ডেস্ট রক ফরমেশন ইন দ্য কান্ট্রি। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কর্ণাটক। 41 নম্বর পয়েন্ট দেখো, পোর্ট ব্লেয়ার দ্য ক্যাপিটাল অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ইজ লোকেটেড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইল্যান্ড। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সাউথ আন্দামান। আন্দামান নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে দ্য পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ারটা কোথায় অবস্থিত? সাউথ আন্দামানে। এটা অনেকে ভুল করে, খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রেখো, মানে নর্থ, মিডিল এবং সাউথ এগুলোর ভিতরে গুলিয়ে ফেলে অনেকে। তো পোর্ট ব্লেয়ার, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল, সেটা অবস্থিত সাউথ আন্দামানে। তোমরা ভালো জায়গাগুলো ক্লিয়ার করে রাখবে। 42 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশনস প্রিপেয়ার্স টোপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সার্ভে অফ ইন্ডিয়া। এই অর্গানাইজেশনটাই তোমার টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রিপেয়ার্স করে। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন তৈরি হয়। 43 নম্বর পয়েন্ট দেখো, দ্য ল্যাটিটিউডস দ্যাট পাস থ্রু সিকিম অলসো পাস থ্রু রাজস্থান। এটা রাইট অ্যান্সার অপশান এ। 44 নম্বর পয়েন্ট দেখো, দ্য লার্জ স্টেটস অফ ইন্ডিয়া ইন দ্য অর্ডার অফ দ্য এরিয়া আর, সবথেকে বড়ো তোমরা জানো এরিয়া যে স্টেট, সেটা হচ্ছে রাজস্থান। সবথেকে ছোটো স্টেট হচ্ছে তোমার গোয়া। এখানে যদি সাজানো হয় তাহলে সবথেকে রাজস্থান আগে আসবে, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে মহারাষ্ট্র। 45 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ পিপল বিলং টু দ্য শিডিউল কাস্ট। এসসি সব থেকে বেশি আছে তোমার ইউপিতে, এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ বলা হয় তাহলে কিন্তু পাঞ্জাবে আছে বেশি। 46 নম্বর পয়েন্ট দেখো, লঙ্গিটিউডস ইজ জিওগ্রাফিক্যালি সিগনিফিক্যান্ট টু ইন্ডিয়া বিকজ, এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ ইট ডিটারমাইন্স দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 47 নম্বর পয়েন্ট দেখো, দ্য মাহে রিজিয়ন লোকেটেড অন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া ইজ পলিটিক্যালি এ পার্ট অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পন্ডিচেরি। 48 নম্বর পয়েন্টে দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজেস স্পোকেন বাই দ্য লার্জেস্ট নাম্বার অফ পিপল ইন ইন্ডিয়া। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইন্দো আরিয়ান। এবং যদি বলা হয় ওয়ার্ল্ডের কোন ভাষায় মানুষ বেশি কথা বলে, সেটা হবে মান্দারিন ভাষায় ওয়ার্ল্ডে মানুষ সবথেকে বেশি কথা বলে, এবং মান্দারিন ভাষাটা আছে চায়নাতে।
তো ভালো করে জায়গাগুলো দেখে রেখো। 49 নম্বর পয়েন্ট দেখো, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, এটা রাইট অ্যান্সার অপশন ডি, গ্রেট নিকোবর। 50 নম্বর পয়েন্ট দেখো, এটা লাস্ট কোশ্চেন, দ্য ওল্ডেস্ট ইনহ্যাবিট্যান্টস অফ ইন্ডিয়া আর কনসিডার্ড টু বি, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নেগ্রিটোজ, এবং এটা কেরালা, আন্দামান নিকোবর আইল্যান্ডে দেখা যায়। তো এই ছিল খুবই ইম্পর্টেন্ট 50টা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করলাম। তো আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং এইভাবে আমি ইন্ডিয়ান জিওগ্রাফি অন্যান্য সাবজেক্টেরও কোশ্চেন প্রোভাইড করব। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে টোটাল 1000 এমসিকিউ কোশ্চেন আমি শেয়ার করব, এগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড। আশা রাখছি তোমাদের অনেকটা হেল্প হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।